সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আর ভাবি আবার যাচ্ছি একটু ঘুরঘুর করতে। সো আজ তো ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই জানোই। আর আমি আর ভাবি আজকে গেছিলাম হনুমানজির মন্দিরে। আমরা ওই বিকেলই গেছিলাম এখানে পুজো দিতে। গিয়ে তো ওখান থেকে পুজোর জন্য যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে আমরা ভিতরে এন্ট্রি করলাম। আর এই মন্দিরটা চেনে না এমন কেউ নেই। নিউ টাউনে ইকো পার্কের খুব কাছেই এই মন্দিরটা পড়ে। আর এই মন্দিরে শুধু যে হনুমানজির মূর্তি আছে এমনটা কিন্তু নয়, এখানে সব ধরনের ভগবানেরই মূর্তি রয়েছে। আর সব থেকে এখানে গিয়ে তোমাদের একটা জিনিস খুব ভালো লাগবে, যেটা হচ্ছে গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে এইভাবে তুমি পুজো দিতে পারবে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানকার মানুষের ব্যবহারও খুবই ভালো। তো বাবি আর আমি গেছিলাম, বাবি এখানে পুজো দিচ্ছিল। আর পুজো দেওয়ার পরে এখানে কাটি আর প্রদীপ জ্বালিয়ে আমরা চলে গেলাম বাইরের দিকে। জানো তো, আমরা সেদিন এতটাই লাকি ছিলাম যে হঠাৎ করেই আমরা ভোগের প্রসাদও পেয়েছিলাম। আর তারপর তো সব মন্দিরে ঠাকুর দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। আর এই হনুমানজির মূর্তিটাও কিন্তু 151 ফুট উঁচুতে ছিল। পুজো দেওয়া শেষ করে আমি আর ভাবি বেরিয়ে পড়লাম ইকো পার্কের 1 নম্বর গেটের দিকে, যেখানে ওই আইফেল টাওয়ারটা রয়েছে। এই জায়গাটায় আমি আগে কখনো আসিনি, কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা। আর এখানে আমি নিয়েছি একটু আইসক্রিম, আর চা প্রেমী তো চাই নিয়ে যাই হোক। তারপরে আমরা এই ভিউটা এনজয় করছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল সেদিন, জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। যদি সুযোগ পাই আবারও কোনো একদিন যাব। জানো তো, ভেবেছিলাম ক্যাফে এখানতে খুব কাছেই, তো সেখানেই যাব। কিন্তু এই জায়গাটা এতই সুন্দর যে এখানের পুরো প্রেমে পড়ে গেছিলাম আমরা। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে উঠতে ইচ্ছে করছিল না আমাদের। তারপর তো অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম আর পুরোনো দিনের কিছু স্মৃতি মনে করছিলাম। আর দেখতে দেখতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল। বাস থেকে ঘটি গরম কাকুর ঝুনঝুনির আওয়াজ আসছিল, তাই একটা ঘটি গরমও কিনে নিয়েছে আর বসে বসে এই ভিউটা এনজয় করছি। তারপর তো দেখলাম নকন আইফেল টাওয়ারটার অর্ধেক লাইটই জ্বলছে না। তারপর তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একটু কিছু খেতে। আর নিউ টাউনের দিকে আছে যেহেতু, তাই জন্য চলে এলাম আকাঙ্ক্ষার দিকেই। বাবি নিয়েছিল ওর জন্য একটা স্ট্রং কফি, আর আমিও একটা কফি নিয়েছিলাম। আর নিয়েছিলাম এখান থেকে আমার ফেভারিট ক্রিসপি চিকেন পপকর্ন। এটা না মেয়োনিজের সস দিয়ে খেতে দারুণ লাগে। আমি আগেও কয়েকবার তোমাদেরকে দেখিয়েছি। এত কিছু খাওয়ার পর একটা লেমন সোডা তো মাস্ট। তারপর চলে এলাম আমরা বাড়িতে। আর বাবি আমাকে সবসময় বাড়িতে ড্রপ করেই বাড়ি যায়। আর তারপর তো ও চলে গেল বাড়িতে। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।